শিক্ষক দিবসের পরন্ত বেলায় আজকে আমার জীবনের সমস্ত স্তরের শিক্ষকগণকে জানাই আমার শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। যে সমস্ত শিক্ষকগণ আজকে নেই, স্বর্গধামে গেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। নিমতিদা দর্শন চ্যানেলের পক্ষ থেকে শিক্ষক দিবসের দিন সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত অভিভাবক, সমস্ত দর্শককে জানায় অফুরন্ত ভালোবাসা। সমস্ত শিক্ষক জাতির মেরুদণ্ড সোজাথা এই আশা ভরসা রেখে আজকে শিক্ষক দিবসের প্রাক্কালে একথা জোর গলায় বলবো, পার্শ্ব শিক্ষকদের প্রতি বঞ্চনা হচ্ছে। পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধির দাবি, সেটা একেবারে যুক্তিসঙ্গত। সমস্ত শিক্ষকগণ পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিকে যুক্তিসঙ্গত বলেই মানেন। পার্শ্ব শিক্ষকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে ন্যূনতম একজন স্থায়ী শিক্ষকের প্রারম্ভিক স্কেল, পে স্কেলটা অবশ্যই দেওয়া উচিত। কিন্তু তাদের কর্মজীবনের প্রায় 20টা বৎসর হয়তো কেটে গেছে, এরপরেও তাদের 20,000 টাকা বেতন হচ্ছে না। এটা খুবই অন্যায়। বর্তমানে রাজ্যের সমস্ত দপ্তরগুলো চুক্তিভিত্তিক কর্মী দিয়ে চলছে। সরকারি বেসরকারি সমস্ত জায়গাতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে। আর জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি মাননীয় টি.এস. শিবজ্ঞানাম, উনি বলেছেন যে ধৈর্যের সীমানা সব পেরিয়ে গেছে। একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন। এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না রাজ্য। চুক্তিভিত্তিক কর্মী কখনো নিয়ম হতে পারে না। এবং আক্ষেপের সুরে বলেছেন যে এরকম আর কোথাও হয় কি? পুলিশ, পুরসভার কর্মী, বিদ্যালয়ের শিক্ষক সমস্তই চুক্তিভিত্তিক। এমনকি কলকাতা হাইকোর্টেও চুক্তিভিত্তিক কর্মী। হাইকোর্টের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকে কেন্দ্র করে মামলা হয় এবং এই নিয়োগের ওপর স্টে অর্ডার জারি করেন। তবে এই অর্ডারকে নিয়ে আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানিতে রাজ্যকে ভৎসনা করেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুনানিতে মামলাকারীর আইনজীবী হিসেবে সওয়াল করেছিলেন ফিরদৌস শামীম, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানাম এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয় এবং ওই নিয়োগের ওপর স্টে অর্ডার জারি করেন। শুনানিতে বিচারপতি বলেছেন যে সর্বত্র এই চুক্তিভিত্তিক কর্মী কি নিয়োগ করা যেতে পারে, এমন জিনিস আর আমরা কোথাও দেখিনি। বিচারপতির প্রশ্ন যে চুক্তিতে নিয়োগ করা হলে কর্মীরা কিভাবে দায়িত্বশীল হবেন? আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হন, যদি একটা ফাইল হারিয়ে যায়, তার দায়িত্ব নেবেন কেন? তখন দায়িত্ব কে নেবেন? আর এখানেই বলতে হয় পার্শ্ব শিক্ষকরা প্রচুর গুরুত্বপূর্ণ কাজ করেন। ওনারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত হন, সেন্সাস করেছেন, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ করেন। যদি কোনো ফাইল
হারিয়ে যায়, তার গুরুত্ব, তার দায়িত্ব কে নেবে? শুনানিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। প্রধান বিচারপতির মন্তব্য যে 3 থেকে 4 ঘন্টা কাজ করেন তাদেরকে না হয় চুক্তির ভিত্তিতে নিয়োগ করলেন, তা বলে সব কর্মীকে কিভাবে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হচ্ছে? সত্যি তো পার্শ্ব শিক্ষকরা, এসএসকে, এমএসকে এরা পূর্ণ শিক্ষকের মতো কাজ করে। বছরের পর বছর বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পঠন পাঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে। তারা ড্রপ আউট রুখে দিতে, শিক্ষার মানকে আরও উন্নত করতে, পার্সেন্টেজ অফ এডুকেশন, শিক্ষার হার বৃদ্ধিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকাল থেকে কাজ করিয়ে 14,000 টাকা, পার্শ্ব শিক্ষকরা আরও কম পান। রাজ্য সরকারের চুক্তিতে নিয়োগ খারিজ করে দিয়েছে। তবে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী আছেন, আশা, আইসিডিএস হেল্পার, সিভিক পুলিশ, পার্শ্ব শিক্ষক, আরও বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী আছে, তাদের চাকরিতে কোনো ছেদ পড়বে না, যেমন চাকরি করছেন করবেন। তবে এই শিক্ষক দিবসের দিন তাদের বেতন বৃদ্ধির একটা খবর হয়েছিল। সেই খবরের কোনো বিশ্বস্ততা ছিল না। শিক্ষক দিবসের দিন সমস্ত শিক্ষকের প্রতি যে বঞ্চনা, শিক্ষকদের প্রতি যে শোষণ, শিক্ষকদের প্রতি যে নিপীড়ন, সেগুলো দূর করতে হবে। শিক্ষাকে সার্বিক করতে হবে। অভিভাবক শিক্ষক সম্পর্ক যাতে আরও মজবুত হয়, একটা শিশুও যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই অঙ্গীকার যেমন শিক্ষকরা করবেন, তদ্রূপ শিক্ষা দপ্তর এবং সরকারকেও শিক্ষকদের যাবতীয় সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে। হেলথ স্কিমের আওতা আনতে হবে শিক্ষকদেরকে। স্বাস্থ্যসাথী কার্ড শিক্ষকদের কোনো পরিপূরক চিকিৎসা ব্যবস্থা নয়, এটা একেবারে হেয় প্রতিপন্ন হয়। অতি অবিলম্বে শিক্ষকদেরকে হেলথ স্কিমের আওতায় আনা হোক, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা দূর করা হোক, এসএসকে শিক্ষকদের বঞ্চনা দূর করা হোক, এমএসকে শিক্ষকদের বঞ্চনা দূর করা হোক। এই আওয়াজ, এই দাবি শিক্ষক দিবসের দিন প্রত্যেকটি শিক্ষকের গলায় গলায়। আশা করা যায় রাজ্য সরকার, শিক্ষা দপ্তর ব্যাপারটি ভাববেন, গুরুত্ব সহকারে ভাববেন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। অবশ্যই আপনারা মতামত জানাবেন।